দীর্ঘদিন মানসিক হাসপাতালে বন্দি থাকার পর দুই বোন ফিরে আসছে তাদের নির্জন গ্রামের বাড়িতে, কিন্তু সেই বাড়ির দেয়ালে যেন লুকিয়ে আছে অশুভ এক উপস্থিতি, সৎমার নিষ্ঠুরতা, অদ্ভুত সব ঘটনা আর ছায়ায় লুকিয়ে থাকা এক আতঙ্ক ধীরে ধীরে টেনে নিয়ে যাবে এক ভয়াল সত্যর মুখোমুখি। এই ভয়াল সত্যটা আসলে কি জানতে হলে পুরো গল্পটি দেখতে হবে। এই মুভিতে আমাদেরকে দেখানো হচ্ছে দুই বোনের গল্প, যাদের বাবা আরেকটি বিয়ে করেছেন। তাদের সৎমার আচরণ তাদের জন্য মোটেও ভালো ছিল না। বড় বোনের নাম ছিল সুমি। সে অ্যালজাইমার রোগে আক্রান্ত ছিল। সে একজন ডাক্তারের সাথে ছিল এবং ডাক্তার প্রশ্ন করছিল, তুমি কি জানো তুমি কে? কিন্তু সেই দৃশ্য এখানেই কেটে যায় আর আমরা সুমির উত্তর শুনতে পারিনি। এইখান থেকে গল্পের মোড় ঘুরে যায়, যেখানে দুই বোন ও তাদের বাবা কোথাও থেকে বাড়ি ফিরছে আর তাদের দুই বোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল এবং তারা কথা বলছিল এবং হাসাহাসি করছিল। তাদের হাসি শুনে সৎমা তাদের ডেকে নিয়ে যায়। সুমি জানতো যে সে অবশ্যই তাদের বিরুদ্ধে কিছু বলবে। সে তার সৎমাকে অনেক ঘৃণা করত। এইখানে আমরা বুঝতে পারি যে সুমি তার ছোট বোনকে অনেক ভালোবাসতো এবং তার যত্ন নিত। সে সহ্য করতে পারতো না কেউ তার বোনকে কোনো খারাপ কথা বলুক, তাই সে তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। যখন সে তার ঘরে যায়, সে দেখে সবকিছু নিজের জায়গায় আছে। তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটি তার সৎমাই করেছে। সুমি তাকে পছন্দ করত না, তাই সে চায়নি তার সৎমা তার কোনো জিনিস স্পর্শ করুক। সে ভাবে এটা সে হয়তো বা তার বাবাকে দেখানোর জন্যই করছে। সে রেগে যায় এবং বিরক্ত হয়। সে মনে করত সে আমাদের থেকে আমাদের বাবাকে নিয়ে যেতে চায়। সে তাড়াতাড়ি তার বাবার ঘরে যায় এবং তার জামা কাপড় গোছাতে শুরু করে। সৎমা যখন এটা দেখে, সে রেগে গিয়ে বলে, সে শুধু তোমাদের বাবা না, সে আমার স্বামীও। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সুমির বাবা ফোনে কারো সাথে কথা বলছেন। তিনি বলছিলেন এখানের অবস্থা খারাপ হচ্ছে, ভাগ্যবশত তুমি এখানে নেই। তিনি বললেন সুমি ভালো নেই, সেজন্য আমি আমার ভাই ও তার ওয়াইফকে আমন্ত্রণ জানিয়েছি যাতে সে ভালো অনুভব করে। তখন সেখানে সুমির সৎমা বলে যে সে তাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে। এখানে সুমি ও তার সৎমায়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। সুমির বাবা উঠে এসে তার স্ত্রীর সামনে দুটি ট্যাবলেট রেখে চলে যায়। রাতে সুমির ছোট বোন একটি খারাপ স্বপ্ন দেখে। স্বপ্নে তার সৎমা তাকে ভয় দেখাচ্ছিল। সে উঠে গিয়ে সুমির কাছে চলে যায়। সুমি তাকে পাশে শুয়ে ধরে রাখে যাতে সে ভয় না পায়। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে এবং এবার সুমি স্বপ্নে ভয় পায়। সে তার প্রকৃত মাকে স্বপ্নে দেখে এবং তার ছোট বোনের শরীরে রক্ত দেখে। এটা দেখে সে জেগে ওঠে। তখন সে তার প্রকৃত মায়ের আত্মা সামনে দেখতে পায়। তার মাথা কেটে সৎমার গলায় লাগানো হয় আর এখন সে বাস্তবে জেগে ওঠে। অর্থাৎ প্রথম যে সে জেগে উঠেছিল তখন সে স্বপ্নই দেখছিল। এখন সে অসুস্থ বোধ করে এবং কিছু আনতে নিচে নামে। তার সৎমা বলে, কি ব্যাপার, আমিও অসুস্থ বোধ করছি। সুমি সেখানে একটি বক্স পায় যা তার মায়ের ছিল। বক্সের মধ্যে তাদের পরিবারের ছবিও ছিল। আমরা বুঝতে পারি তাদের মা মারা গিয়েছে। যখন সে অসুস্থ ছিল তার বাবা একজন নার্স নিয়োগ করেছিলেন তার দেখাশোনা করার জন্য। সে আর কেউ নয়, বর্তমানে তাদের সৎ মাই। এটা দেখে সুমি রেগে যায়, কিন্তু তারপর তার ছোট বোন আসে এবং তাকে রেগে যাওয়া থেকে বিরত রাখে। আর তার ছোট বোনের হাতে একটি আঘাত ছিল, তাই সুমি জানতে চায় কিভাবে হলো এটা। সুমি মনে করে এটা হয়তো তার সৎমাই করেছে। তারপর রাত হয় এবং সুমির আঙ্কেল আন্টি আসেন ডিনারে। দুই বোনের কেউই সেখানে ছিল না, শুধুমাত্র তাদের বাবা মা সেখানে ছিলেন। সুমির মা সুমির আন্টির সাথে অদ্ভুত রকমের মজা করতে থাকে। তখন সে অদ্ভুত অনুভব করতে শুরু করে। তার শরীরে কিছু ঘটে এবং তার অবস্থা খারাপ হতে থাকে। তারপর তারা সেখান থেকে চলে যায়। পথে সে তার স্বামীর কাছে বলে যে কেউ ওই বাড়িতে আছে। সে সেখানে একটি মেয়ের আত্মা দেখেছে। আর এদিকে বাড়িতে সুমির সৎমাও অদ্ভুত রকম অনুভব করতে শুরু করে। সে সেই স্থানে একটি পিন পায় যেখানে ওই মহিলাটি আত্মা দেখেছিল। পিন তুলতে তার হাত বাড়ালে কেউ তার হাত ধরে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তারপর আমরা দেখি পেছনে এক মেয়ে সবুজ পোশাক পরেছিল। সে এটা তার স্বামীর কাছে বলে, কিন্তু তার স্বামী তার কথার কোনো পাত্তাই দেয় না। তারপর সে তাদের মেয়ে সুমির কাছে
কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বলতে পারবে এই বাড়িতে কি করছে? কিন্তু সুমি কিছুই বলে না, কারণ সে তার বাবাকে ভালো মনে করে না। একদিন সে তার ছোট বোনের সাথে খেলছিল এবং তাকে শিখাচ্ছিল কিভাবে সিসি বাঁচাতে হয়। সে তাকে শিখাচ্ছিল কিভাবে পাখি শিকার করতে হয় বা মারতে হয়। পরের দিন আমরা দেখি অনেক পাখি মারা পড়ে আছে। এটা দেখে তাদের সৎ মা রাগান্বিত হয় এবং তার ছোট বোনকে আলমারির মধ্যেও বন্ধ করে দেয়। সুমি তাকে আলমারি থেকে বের করে এনে আলিঙ্গন করে। তারপর তাদের বাবা এসে জিজ্ঞেস করলো, এখন কি হয়েছে? সুমি চিৎকার করে বলল, তুমি কি দেখতে পারছো না কিভাবে সৎ মা আমাদের উপর অত্যাচার করছে? এইখানেই আমরা এক চমকপ্রদ সত্য জানতে পারি। তার বাবা বলে, তোমার ছোট বোন অনেক আগেই মারা গিয়েছে। সে যখন এটা বললো, ওই মেয়ে মানে সুমির বোন ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করলো। এটা শুধুমাত্র সুমির কল্পনা ছিল। সে তার বোনের মৃত্যুর পর অনেক দুঃখ পেয়েছিল, এই কারণে সে মানসিক রোগী হয়ে গিয়েছিল। তাই ছবির শুরুতে তাকে মানসিক হাসপাতালে দেখানো হয়েছে। এরপর সুমি কিছুই বুঝতে পারছিল না এবং সে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন সে জেগে ওঠে, দেখে তার সৎ মা কারো উপর ব্যাগ চাপিয়ে মারছে। সুমি ভাবলো সে হয়তো তার ছোট বোনকে মারছে, কিন্তু এটাও ছিল তার কল্পনা। তারপর সে তার সৎ মার কাছে যায় এবং তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। তখন সুমির সৎ মা তার উপর একটি মূর্তি ফেলে তাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই তার বাবা এসে তাকে আটকায়। সে তাকে সোফায় বসিয়ে দেয় এবং এখানে আমরা দেখি সোফায় সুমির পরিবর্তে তার সৎ মাকে বাবা বারবার সুমি সুমি বলে ডাকছে। তার বাবা বলে, আমি হাসপাতালে কথা বলেছি, তোমাকে আমার সাথে যেতে হবে। অন্যদিকে তার সৎ মার মতো দেখতে আরেকজন মহিলা আসে। ক্যামেরার কোণ বদলালে আমরা দেখি সোফায় তো সুমি বসে আছে। সে সুমির সাথেই কথা বলছিল। এইখানে দেখা যায় যখন এই মানুষগুলো ওই বাড়িতে এসেছিল তখন তারা শুধু দুজনই ছিল, সুমি এবং তার বাবা। তার মা অনেক আগেই মারা গিয়েছিল এবং তার বোনও মারা গিয়েছিল। আর এই সত্য মেনে নিতে পারেনি সুমি। আর বাস্তবে কোনো সৎ মা ছিলই না। সে নিজের কল্পনায় তার সৎ মার চরিত্রকে অভিনয় করছিল। এখানে আমরা বুঝতে পারি কেন তার স্বামী তাকে কোনো উত্তর দেয়নি, কারণ সে বাস্তবে ছিলই না। আর আমরা আগে যে দেখেছিলাম তার সৎ মার সামনে দুটি ওষুধ রেখেছিল, কারণ সে সুমির নিজেই ছিল। আর এতে যা কিছু ঘটছিল তা শুধুমাত্র সুমির কল্পনায় ছিল। আর এই সব কিছু ঘটছিল তার মানসিক রোগের কারণে। এরপর সুমিকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। যে নার্সকে সুমি তার সৎ মা ভাবছিল সেও তাদের বাড়িতে যায়। এইখানে গল্পের একটি টুইস্ট আছে, আর এটা বোঝা একটু কঠিন। হাসপাতালে সুমি কাউকে সিসি বাজাতে শুনে, ওই নার্সও একই সুর শুনে। সুমি অবাক হয়, কারণ তার বোন কখনো সিসি বাজাতে জানতো না। হয়তো সে আত্মা হয়ে যাওয়ার পর শিখেছে। তারপর আমরা দেখতে পাই তার ছোট বোনের আত্মা সেই নার্সকে হত্যা করে। সুমি আনন্দে চোখের পানি ফেলে, কারণ সে কল্পনায় হোক বা বাস্তবে ওই নার্সকে সে পছন্দ করতো না। মুভির শেষে আসল গল্প প্রকাশ পায়। যখন সুমির বাবা ওই নার্সকে তার স্ত্রীর দেখাশোনার জন্য এনেছিল, তখন সে তাকে পছন্দ করতে শুরু করে। সুমির আঙ্কেল ও আন্টিও এতে খুশি ছিল, কারণ তার প্রথম স্ত্রী অসুস্থ ছিল। কিন্তু সুমি ও তার বোন এতে খুশি হয় না। এই কারণে সুমির মা আত্মহত্যা করে। সুমির বোন যখন তাকে আলমারিতে ঝুলে থাকতে দেখে, তাকে বাঁচানোর চেষ্টা করার সময় আলমারিটি তার উপরে পড়ে যায়, ফলে সে শ্বাসরোধে সেখানেই মারা যায়। আর আলমারি পড়ার শব্দ শুনে নার্সও উপরে উঠে যায়। আর সুমিও তাকে অনুসরণ করে এবং বলে, তুমি সবকিছুর কারণ। সে তাকে দোষী সাব্যস্ত করতে শুরু করে তার মা ও বোনের মৃত্যুর জন্য। ওই নার্স তখন বলে, আমার এরকম করার কোনো উদ্দেশ্যই ছিল না, তবে তুমি যদি এমন ভাবতে চাও মনে রেখো তুমি তোমার পুরো জীবন আফসোস করবে। সুমি একসঙ্গে এটা সহ্য করতে না পেরে মানসিক রোগী হয়ে যায়। এখানে ছবির মূল প্লট প্রকাশ পায় এবং ছবিটি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।